আমার এই ভিডিওটা রিকোয়েস্টেড ভিডিও, রিকোয়েস্ট বাই এসটিটিউন ইউটিউবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো কত সাজুগুজু করে চলে এসেছি। শিখবো, একটু সৌন্দর্য বর্ধন করব না, তা কি হয়? তাই সাজুগুজু করে আমার আগমন, হয়তো এমনি আরও নানানভাবে আমাকে দেখতে পাবে। যে অনুরোধটা আমি পেয়েছি সেটা হলো কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে বাংলিশ করে, সেটার উপর ভিত্তি করে আমার এসটিটিউন সুজন ব্রাদার সে আমাকে রিকোয়েস্ট করেছে যে আপু এই ধরনের শিক্ষণীয় ভিডিও আমি চাই। যদিও শিক্ষণীয় জিনিসপত্রে ভিউয়ার্স তেমন একটা হয় না, তবুও চেষ্টাটুকু ভালো, যে কাজগুলো আমরা ভালো মনে করি এবং আদতেই সেই কাজগুলো ভালো, সেখানে ভিউয়ার্স অল্প হলেও আমরা যেন আমাদের চেষ্টা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে না আসি। কি বলেছি বা বোঝাতে চেয়েছি নিশ্চয়ই তোমরা বুঝেছ। আজকে আমি আলোচনা করব বাংলা উচ্চারণ এবং বানান রীতি নিয়ে। হ্যাঁ, হয়তো অনেকে ভাববে আপনি কি দিগ্গজ হয়ে গেছেন, সবই আপনি জানেন। আসলে আমি তেমন কিছুই জানি না, তবে আমি যতটুকু জানি আমি চাই যারা অতটুকুও জানে না তারা যদি আমার উসিলায় জানতে পারে, মন্দ কি বলো তো। আর নিশ্চয়ই আমরা এই কথাটা একেবারে বেদবাক্য হিসেবে বিশ্বাস করব, সেটা হলো যে উচ্চারণ যদি আমরা সঠিক সুন্দরভাবে করতে পারি তাহলে অনেকাংশেই বানানটা আমরা এমনিতেই শুদ্ধ করে লিখতে সক্ষম হই। তাহলে সেটা কিভাবে, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। যেমন শেয়ার করতে শুরু করে দিয়েছি কিন্তু। যেমন আমরা যদি বলি আমরা, সরেয়া ম বয়শূন্য রয়কাররা আমরা, এ আমরা মানে কি? যেমন আমি, তুমি, তোমরা সবাই। আর যদি বলি আমরা, এখানে একটা ড উচ্চারণ মতো আসে, অর্থাৎ ডয় শূন্য র। আমরা মানে হচ্ছে একটা ফলের নাম। সেটা কিভাবে হলো? সরেয়া ম ডয় শূন্য র আকার, আমরা, অর্থাৎ একটা ফল। আবার যদি আমরা বলি বাড়ি, বয়কার বা বয়শূন্য রয় রস্যিকার রি, বাড়ি, উচ্চারণটা দেখো বাড়ি। বাড়ি মানে হচ্ছে পানি, সেটা খাবার পানি হতে পারে, চোখের পানি হতে পারে, বাড়ি। আর যদি বলি আমরা বাড়ি অর্থাৎ বয়কার বা ডয় শূন্য রসিকার রি, বাড়ি, সেই বাড়ি হলো আমরা যেখানে। এই যে আমি উচ্চারণের কথা বললাম, ভিডিওটা কেটে দিয়েছিলাম, কোথার থেকে শেষ হয়েছে আমি ভুলে গিয়েছি। যাই হোক, উচ্চারণের কথা বললাম। আমরা যদি উচ্চারণকে উচ্চারণ বলি তাহলে কথাটা ভুল উচ্চারণ হবে, আর যখন আমরা এটা লিখতে যাব আমরা নিজেই কনফিউজড হয়ে যাব। তাই যদি আমরা উচ্চারণের দিকে লক্ষ্য করি আমাদের অনেক বানান এমনিতেই ঠিক হয়ে যাবে। এই যে বাড়ির কথা বললাম, বাড়ি আর বাড়ি যেখানে আমরা বসবাস করি, যেটাকে ইংলিশে হাউস বলে, হোম বলে, সেরকম। আবার যদি আমরা বলি এই যে যেমন কালকেও কিছু কথা বলেছি, যদি বলি আমি শাড়ি, এখন শাড়িতে আমরা কি করি? দীর্ঘিকার ব্যবহার করি শাড়ির মধ্যে। আর আমি কালকে কথাটা বলেছিলাম যেখানে এই দীর্ঘিকার হবে সেখানে সেই কথাটা লিখতে গেলে আমাদেরকে ডাবল ই, ইংলিশে লিখতে গেলে দুইটা ই দিতে হবে। আমি এখানে আজকে ইংলিশে আলোচনা করতে চাচ্ছি না, আমি বাংলাটাই তোমাদের সাথে শুরু করি। যেমন মনে করো সরেয়া দন্তাস্বয়াকার সা, যদি এখানে আমি এই আশাটা বলে বুঝাই যে আমি আশা করছি কোনো কিছু পাবো, ইটস 100% রং। কারণ সরেয়া দন্তাস্বয়াকার সা, আশা মানে হলো যাওয়া আসা, আর আশা হোপ সেটা হলো সরেয়া তালবস্য সয়াকার সা, আশা, আমি আশা করছি ইনশাআল্লাহ এই ভালো জিনিসটা আমি পাবো, এরকম। আবার ধরো জ্ঞান দান করতে এসেছি, একটু স্টাইলিস্ট না হলে কি হয়, আমি ফান করি মাঝে মাঝে, না করলে ভাল লাগে না। সিরিয়াসলি কোনো কিছু করতে গেলে একটা শিখতে দেরি হয়, কিন্তু যখন আমরা একটু মজা করে শিখতে চাই তখন যে কোনো জিনিস আমাদের জন্য শেখাটা আমি মনে করি সহজ হয়ে যায়। যাই হোক, যদি
এই যে আমাদের ডিসেম্বর মাস আসতেছে বিজয়ের মাস, এই যে ভাষা আন্দোলন, যদি আমরা যে কোনো সঠিক কথা সঠিকভাবে উচ্চারণ বা সঠিক বানানে লিখতে না পারি, যখন এটার অর্থটা বদলে যায় তখন অনেক সময় এটা দুঃখজনক হয়ে যায়। যেমন ভাষা, এখন আমি যদি বলি ভয়াকার ভা দন্তার শয়াকার সা, ভাষা, এটা দিয়ে যদি আমি কথা মানে ভাষার কথা বোঝাতে চাই, মারাত্মক একটা ভুল হবে। এই ভাষা হলো ভয়কার ভা দন্তার শয়কার সা ভাষা, এটা হলো কোনো কিছু ভেসে থাকা। আমরা বলি না যে পানিতে পুকুরের মধ্যে কচুরি পানা মানে ভাসছে, এরকম। আর ভাষা যেটা আমরা কথায় প্রকাশ করি, সেটা যদি বলতে চাই তাহলে বলতে হবে ভয়াকার ভা পেট কাটা শয়াকার সা, ভাষা। যেটা আমরা এই যে এখন আমি ভাষা প্রয়োগ করছি, সেই ভাষা, ভাষা আন্দোলনের ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, স্প্যানিশ ভাষা, যে কোনো ভাষা। এবার আসি আমি, ধরো আমি যদি বলি গা, গয়াকার গা, এই গা মানে হলো শরীর, গয়াকার গা, এই গা মানে হলো শরীর। আর যদি বলি গয় চন্দ্রবিন্দু আকার গা, এই গা মানে হলো গা, দেখো উচ্চারণটাই একটা হলো গা, আর একটা আমি নাকে লাগিয়ে বলছি গা, এই গা মানে হলো গ্রাম। গা গয়কার গা, সেটা হলো শরীর, আর গয় চন্দ্রবিন্দু আকার গা, গা হলো গ্রাম। তারপর ধরো তারা, আমরা বলি না যে তারা এই কাজটা করেছে, তয়কার তা বয় শূন্য রয়কার রা, তারা। আর যদি বলি তাঁরা, বলি তাড়াতাড়ি কাজটা করো, তাঁরা, তয়কার তা ডয় শূন্য রয়কার রা, তাঁরা মানে ঝটপট করে করার কথা বলা হচ্ছে, তাঁরা। তারপরে ধরো কমল, কমল হলো উচ্চারণ দেখো কমল, কমল, কমল মানে হলো একটা ফুল। আর কোমল, কয়কার মল, কোমল মানে হলো নরম। আমরা অনেক সময় বলে থাকি যে অমুক মানুষটার মনটা খুবই কোমল, তাই নয় কি? এই জন্য উচ্চারণের প্রতি আমাদের অনেক বেশি খেয়াল করতে হবে। তোমাদের শিক্ষিকা পড়াতে পড়াতে টায়ার্ড হয়ে প্রায় শুয়ে পড়েছে। যাই হোক, তবুও পড়ানো বন্ধ হবে না। শুনো, নারী, নারী যেটাকে আমরা ইংলিশে ওমেন বলে থাকি, দন্তার নয়াকার না, বয়শূন্য রয় দীর্ঘিকার রি, নারী মানে মহিলা। আর নারী, নারী দেখো একটু উচ্চারণটি ডয় শূন্য, নয়কার না ডয় শূন্য রয় রসিকার রি, নারী। নারী মানে আমরা কি বলি, গ্রাম্য ভাষা আমরা বলি নারী ভুঁড়ি, মানে পেটের নারী ভুঁড়ি। ওকে, তারপরে আসি সোনা, যেমন আমরা গোল্ডকে সোনা বলে থাকি, তো তার শয়কার শো নয়াকার না, যার ইংলিশে আমরা বলি গোল্ড বা বাংলায় স্বর্ণও বলে থাকি। আর সোনা যেটা আমরা কানে শুনে থাকি, সেটা হলো তালবার শয়কার শো নয়াকার না, সোনা মানে হলো লিসেন করা, এই যে এখন তোমরা আমার কথা শুনছো। ওকে, তারপর ধরো আমরা উচ্চারণ যদি ভুল করে থাকি, আমরা অনেক সময় ভাতকেও বাত বলি, বাদ দিয়া যান, কিন্তু আসলে বাত বয়কার বাত, তো বাত মানে হলো বাতের একটা ব্যথা আছে, আর যেটাকে ইংলিশে আর্থারাইসিস বলে, সেটা হলো বাত, বয়কার বাত ও বাত। বলেন আমার বাত জ্বর হয়েছে বা বাতের ব্যথা হচ্ছে। আর ভাত যেটাকে আমরা ইংলিশে বলি রাইস, যেটা ছাড়া আমাদের চলেই না, সেটা হলো ভাত, ভয়কার ভা তো ভাত। সেই জন্য শুরুতেই বলেছিলাম যে উচ্চারণ যদি আমরা শুদ্ধভাবে করতে পারি, অনেক ক্ষেত্রেই বানানটা আমরা সচ্ছলভাবে লিখে ফেলতে পারবো। যাই হোক, এবার বলি এই যে ফুল, অনেকে কিন্তু ফুলকেও বলে পুল, কি সুন্দর পুল, কিন্তু পুল মানে হচ্ছে সাঁকো, ইংলিশে যেটা ব্রিজ, যেটা দিয়ে আমরা নদ নদী পার হই, খালবিল পার হই, সেটার ফুল। ফয় রস্যকার ফুল, ও ফুল মানে হচ্ছে যেটা ইংলিশে ফ্লাওয়ার বলি,
যে ফুল, নানান রঙের ফুল আমাদেরকে অনেক আনন্দ দেয়, তেমনি আজকে কিছু চমকিত ফুল তোমাদের উপহার দিব। পাগল করা যত সব ফুল আমি কালকে ফেসবুক থেকে কালেক্ট করে নিয়েছি। একটা মেয়ে ফুলগুলোর ছবিগুলো দিয়েছে, কি যে অভূতপূর্ব সেই ফুলগুলো। ওকে, এবার যদি বলি আমরা এই যে আমরা কফি খাই, কফি যেটা ইংলিশে COFFE, কফি। কফি হলো আমরা যেটা পান করি। আর যদি বলি কপি মানে ফুলকপি, পাতাকপি বলি না আমরা, সেই কপি, ক্যাবেজ বা কলিফ্লাওয়ার। তারপরে যদি বলি কুপি, কুপিটা অনেকেই চেনো, যেটা ছোট্টবেলায় কারেন্ট না থাকলে মানুষ কপি বা হেরিকেন দিয়ে পড়াশোনা করতো। আরেকটা কপি আছে, সেটা হলো কপি। আমরা অনেক সময় শুনে থাকি, অনেকে বলে জমিতে দান হইছে। দান মানে কি? দান মানে অবশ্যই ধান না। দানের কথা হলো যে তুমি কাউকে কিছু দান করছো, যে আমি তোমাকে এই জিনিসটা দান করলাম। দয়কার দা, দন্তান্ন। আর ধান, পেডি, যেটা আমাদেরকে খাদ্য যোগায়, ভাত খাই আমরা, সেই ধান, ধয়কার ধা দন্তান্ন ধান মানে ইংলিশে যেটাকে আমরা পেডি বলি, যেটা থেকে চাল হয় বা রাইস হয়। তারপর দেখো জ্বর, অনেকে বলে জ্বর হইতাছে রে, মানে ঝড়কে বলে এইভাবে, কিন্তু আসলে জ্বর, বর্গার জ বয় শূন্যর, বর্গার জয়ের নিচে বয় শূন্যর, জ্বর। জ্বর মানে হলো ঠান্ডা, কাশি, জ্বর, যেমন কয়েকদিন আগে আমার খুব হয়েছিল এরকম। আর ঝড়, জয় শূন্যর, ঝড় মানে যেটাকে আমরা বলি যে অনেক ঝড় হচ্ছে, ঝড় বৃষ্টি আর কি। এইবার আসি, এই যে আমরা বলি দিন, এই দিনটা দেখো বানান যদি একটু ভুল করে অর্থ চেঞ্জ হয়ে যাবে। দয় রসিকার দি, দন্তান্ন, দিন মানে হলো রাত, এবং দিন যে বলি সেই রাত দিনের দিন। আর যদি বলি দয় দীর্ঘিকার দন্তান্ন দিন, দিন মানে হলো দরিদ্র, গরিব। দয় দীর্ঘিকার দন্তান্ন দিন মানে হলো গরিব। আর যদি বলি দয় বয়, দয়ের নিচে দয় বয় দীর্ঘিকার দন্তান্ন দিন, দিন মানে ধর্ম, যেমন ইসলাম আমাদের ধর্ম, সোবাহান আল্লাহ। টাই, টাই মানে কি? টয়কারটা রসই, টাই মানে যেটা গলবন্ধ বলে, গলায় বাঁধে সেটাকে। আর যদি বলি আমরা ট্রাই, এখন যদি আমরা ট্রাইকেই টাই বলি বা টাইকেই ট্রাই বলি তাহলে তো ভুল হবে, সেজন্য টাই মানে হলো গলা বন্ধনী, আর ট্রাই মানে হলো চেষ্টা করা। তারপরে ধরো পারা, কোনো কিছু পারা, পয়কার পা বয়শূন্য রেখাররা পারা, যেমন আমি এই কাজটা করতে পারি। আর পাড়া, পয়কার পা ডয়শূন্য রেখারা পাড়া মানে পাড়া প্রতিবেশী, যেমন বলি না চল আমরা ওই পাড়া থেকে ঘুরে আসি, সেটা। আর বাঁশি এবং বাঁশি, বাঁশি মানে হলো বয়কার বা দন্তাশয় রসিকাশি বাঁশি। এই বাঁশি মানে হলো পচা বাঁশি খাবার যে আমরা বলি সেটা। আর মাসি, বয় চন্দ্রবিন্দু আকার তালবাস রসিকাশি বাঁশি মানে হলো বাঁশ থেকে যে বাঁশি হয়, যেটা আমরা বাজাতে পারি সেই বাঁশি। যাই হোক প্রিয় বন্ধুরা, আমাকে স্টেটিয়ন মাঝে মাঝে অনেক ভালো ভালো ধারণা দেয়, আমিও সেগুলো নিয়ে তোমাদের সাথে চেষ্টা করি ভিডিও করার জন্য। ভালো লাগে আমার কাছে, আর তোমাদের ভালো লাগলে আমার ভালো লাগাগুলো, কষ্টগুলো অফকোর্স সার্থক হবে। নিশ্চয়ই জানাবে আমার